لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله الله لا إله إلا هو الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমা আগত। সম্মানিত মুসল্লিয়ান, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত তার চেয়ে আরও অধিক শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন, আবারও আল্লাহর বাড়িতে আসার মতন ব্যবস্থা করেছেন। যখন গোটা বিশ্ব মুসলিম আমাকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও বলে আত্মনাদ দিচ্ছে, ইরানের মুসলমান, লেবাননের মুসলমান মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে, গাজার মুসলমান হাহাকার করছে, অন্ন, বস্ত্র, বাসস্থান সব কিছুর অভাবে, এখন একটি জগৎসন্ধিক্ষণে যিনি আমাদেরকে এই জান্নাতের বাগানে সুন্দর পরিবেশে এসির হিমেল হাওয়ার মাঝে আমাদেরকে আল্লাহর বাড়িতে বসার তৌফিক দান করেছেন, আসুন সেই রব্বে করিমের সবটুকুন শুকরিয়া আদায় করে জবান খুলে কৃপণতা দূর করে সর্বোচ্চ আওয়াজে গাম্ভীর্যতার সাথে সকলে একবার কৃতজ্ঞতা স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অধিক অধিক দুরূদ সালাম পেশ করছি আপনার আমার সকলের প্রিয় নবী জাদ্দুল হাসান আল হুসাইন ইবনুজ জাবিহাইন, বিশ্ব সভাপতি, বিশ্বনন্দিত নবী সিরাজুম্মানির বদরুদ্দুজা নুরুল হুদা, সাহেবে কাবা ও কাউসাইন, সাহেবে মকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, আখির জামানার পয়গম্বর, নূরুন আলা নূর, সকলের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আসুন একবার জিয়ারত নসিবের আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রাণ খুলে একবার দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত সুধী, আমরা একটি বিষয় নির্ধারণ করেছি। ধারাবাহিকভাবে আমরা যেমনটি বিভিন্ন জুমায় আলোচনা করে থাকি বিষয়ভিত্তিক, আজকেও একটি বিষয় নির্ধারণ করা হয়েছে, আসবাবু মুসিবাতুল উম্মাহ আল ইসলামিয়া ও সুবুল ইলাজুহা, অর্থাৎ মুসলিম উম্মার বিপর্যয়ের কারণ ও উত্তোলনের উপায়। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। ছোট্ট করে পয়েন্ট সাজিয়েছি। মুসলিম উম্মা বলতে কাদেরকে বোঝায়, মুসলিম উম্মার বিপর্যয়ের কারণ ও এর উত্তোলনের উপায়, এ বিষয় নিয়ে আমরা ধারাবাহিক কথা বলবো। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। শুরুতে আমরা মুসলিম উম্মা বলতে কাদেরকে বোঝায়। মুসলিম শব্দটি একটি আরবি শব্দ, কোরআনের শব্দ। আসলামা ইসলামে ইসলাম ফাহুয়া মুসলিম, যে ইসলাম ধর্ম গ্রহণ করে তাকেই কি বলা হয়? মুসলিম বলা হয়। ইসলাম শব্দের অর্থ আনুগত্যতা, ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, ইসলাম শব্দের অর্থ হচ্ছে অনুগত হওয়া, রেসপন্সিবিলিটি, অর্থাৎ আমি আমার নিজেকে উজাড় করে দেওয়া, আমি আমার নিজেকে বিলীন করে দেওয়া। তো আমরা কিন্তু মুসলমান বা মুসলিম, আমাদের মুসলিম হিসাবে আমরা জন্মগ্রহণ করেছি। আমাদের আচার আচরণ বৈশিষ্ট্য কেমন আমরা পরস্পর সবাই সবার সম্পর্কে আমরা জানি। তবে এই মুসলিমের কি অর্থ সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আর উম্মা একটি আরবি শব্দ, এটি কোরআনের শব্দ। উম্মা শব্দের অর্থ হচ্ছে জাতি বা সম্প্রদায়। তাহলে মুসলিম উম্মা বলতে আমরা বুঝি এমন একটি সম্প্রদায় বা এমন একটা জাতি যারা আল্লাহর কালেমা গ্রহণ করে ঈমান আকীদা নিয়ে যারা জীবন যাপন করে থাকেন তাদেরকেই মুসলিম বলা হয়। এক কথায় যদি আমরা বলি যে
যে যারা ইসলাম কালেমা গ্রহণের মাধ্যমে গ্রহণ করে ঈমানটাকে রক্ষা করার জন্য আকিদা পরিশুদ্ধ করে যারা তার মৃত্যু পর্যন্ত অবধি সে একেবারে সেই আকিদা পরিশুদ্ধ রেখে ইসলামের উপরে থেকে মৃত্যুবরণ করে তাকেই কিন্তু মুসলিম বলা হয়। এমন কিছু মানুষ আছে যারা মুসলিম দাবি করে কিন্তু তাদের আকিদা কি না, পরিশুদ্ধ না। আকিদার ভিতরে কি আছে, ঝামেলা আছে। যেমন আহলে কিতাব, তারা ইহুদি এবং খ্রিস্টান যারা, তারাও বলে আমরাও মুসলিম, কারণ আমরা তো ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তারাও দলিল দেয় যে আমাদের পিতা আদম, আবার আমাদের জাতির পিতা হচ্ছে কি ইব্রাহিম আলাইহিস সালাম। আমরাও তো কিতাব মানি, কোরআন না মানি, আমরা তো তাওরাত মানি, ইনজিল মানি, অসুবিধা কি? এই জন্য কোনো এক সময় আমাদের দেশের কোনো এক সরকার প্রধানও বলছিলেন যে অসুবিধা কি, আহলে কিতাবের মেয়ে বিবাহ করালে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, নিজেই ফতুয়া দিচ্ছেন। এরকম কিন্তু আমরা বিভ্রান্তি একসময় আমরা দেখছি, আহলে কিতাবদের মেয়ে বিবাহ করা যাবে, কিন্তু এটা সম্পূর্ণ হারাম। বিবাহ করার কল্পনাও কি করার কোনো কি নেই, সুযোগ নেই। মুতাজিলা, রাফিজি, খারেজি এদের সাথে আত্মীয়তা করার কোনো কি নেই, সুযোগ নেই। যেমন ধরেন আহলে হাদিস যারা, তারা হাদিস মানেন, নবীর সুন্নার ক্ষেত্রে অনেক ঘাটতি আছেন। এখন এদের সাথে বিবাহ বন্ধন হবে কি না? কারণ আকিদাগতভাবে তাদের সাথে আমাদের যথেষ্ট কি আছে, দ্বন্দ্ব বলবে না, দ্বন্দ্ব শব্দটা ঝগড়ার শব্দ, এতে অমিল আছে, একটু হালকা গরমিল কি আছে। কিন্তু এই হালকা গরমিলে অনেকখানি দূরত্ব সৃষ্টি করে। যেমন তারা হায়াতুন নবী মানে না, নবী মাটির সাথে পচে গলে সাধারণ মানুষের সাথে মিশে গেছে। নবীরও যেমন হাসরের ময়দানে মানুষ যেমন আমরা দাঁড়াতে হবে, নবীরও সেভাবে দাঁড়াইতে হবে। তাহলে কি এদের সাথে আত্মীয়তা করার সুযোগ আছে? করতে পারেন, বৈধ হবে। কিন্তু দোকানে গেলে, আমি ওই যে আমাদের এক ভাই কিয়ামুল্লাইলের এক ভাই মাসালা জানার জন্য গেছেন, তখন আমি বললাম উত্তমটা কে না চায়? আপনি ফলের দোকানে গেলে কতক্ষণ পর্যন্ত 1 কেজি আপেল কিনবেন, মনে হয় যেন যুদ্ধ করতে আছেন আপেলের সাথে। 1 ডজন লেবু কিনবেন, মনে হয় যেন একটা রণক্ষেত্রে আছেন, যে আমার লেবুটা যাতে সবচেয়ে ভালো হয়, আমার কমলাটা যাতে কি ভালো হয়। একটা তরমুজ কিনবেন 200 টাকার, বাড়ি দেন, আপনি দেন, লোকে দেয়, তারপরে কাটেন, তারপরে কাটার পরে আবার দেখে পিছনে নিচে পানি আছে কিনা, নাকি সব সমান। তাহলে এখানে এত কিছু বুঝেন, আর ইসলাম পালন করার ক্ষেত্রে আকিদায় কুফু, আমার সাথে তার সম্পর্ক, আমার সাথে ইসলামের সব মিল আছে না নাই, সেই বিষয়টা যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আছে। এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন সশরীরে, আহলে হাদিসের ভাইয়েরা বলে স্বপ্নযোগে, নবীজি কি সশরীরে যান নাই। তাহলে তাদের সাথে আমাদের একটু আছে না নাই ঝামেলা? আছে। এটা একটা দুইটা, মানে আরও অনেক আছে, কিন্তু আমার টপিকস তো এটা না। মানে আমি বুঝাচ্ছি যে আমরা মুসলমান সবাই, কিন্তু আকিদা পরিশুদ্ধ হতে হবে। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে আইডিটা গ্রহণ করেছি, দেখুন আল্লাহ তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি আগে জানো যে আল্লাহ ব্যতীত কোনো কি নাই, মাবুদ নাই। তাইলে আগে কি ইবাদতের কথা বলছেন না আল্লাহকে জানার কথা বলছেন? এই যে জানার নামই হলো আকিদা। জোরে জোরে বলেন সুবহান। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, বুখারী শরীফে কিতাবুল ইলম একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ের আন্ডারে আবার কিছু ছোট্ট ছোট্ট বাব আছে, পরিচ্ছেদ আছে। এই পরিচ্ছেদের ভিতরে উনি বলছেন বাবুল কৌল কাবলাল ফেলে ওয়াল আমাল, যে তুমি কি করো, বাবুল ইলম কাবলাল কৌলে ওয়াল আমাল, যে এলেমটা অর্জন করো কাবলাল কৌলে ওয়াল আমাল, কথা বলার আগে এবং আমল করার আগে। তাহলে আপনি এলেম অর্জন করতে হবে বলার আগে। যেমন আমি আপনাদের এই বিষয়টার জন্য আমি এই কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা স্টাডি করে আপনাদেরকে যতটুকু সম্ভব আমার জ্ঞান অনুযায়ী দিচ্ছে। আর যদি গতানুগতিক আলোচনা করি আপনাদেরও ভালো লাগবে না, দূর দূরান্ত থেকে আসবেন না। কেন আসবেন? আপনার পাশেও তো অনেক মসজিদ আছে। এই যে কষ্ট করলে, এটার নামে হচ্ছে ফালাম, আগে তুমি কি জানো। যে পেশাই আমরা আছি, যত পেশা পৃথিবীতে আছে, আগে আল্লাহ তাআলা কি বলছেন, ফালাম। আবার দেখেন সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল হলো কি বলেন তো দেখি, একরা। একরা অর্থ কি বাবা? পড়ো। তাহলে কেন পড়ো?
ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ও রব্বুকাল আকরাম। বলতেছে যিনি তোমাকে সৃষ্টি করছেন তিনি কেমন আল্লাহ, তাকে বোঝার জন্য আগে তুমি পড়ো, মানে জানো, জানার পর তাকে মানতে সহজ হয়। জোরে জোরে বলেন সুবহান। তাহলে আগে যে জানা, এটার নাম হচ্ছে কি? আকীদা। একটা কলা ধরেন, এখন সবার হাতে একটা কলা আছে, আছে তো আপনাদের হাতে? মনে মনে আমরা কত অঙ্ক করি না, মনে করি এক্স ওয়াই। এই কলাটা ধরলেন, কলার উপরে একটা শোকলা বাকল আছে না নাই? আছে। এটা হচ্ছে ইসলামী শরীয়তের ভাষায় এই কলার যে উপরের শোকলাটা থাকে, আবরণ থাকে, এটা হলো আকীদা। আর ভিতরে যেই কলাটা আমরা খাওয়ার জিনিস, এটার নাম হচ্ছে কি? ঈমান। বুঝতে পারছেন তো? আর খাওয়ার পরে আপনি যেই স্বাদ হাসিল করতেছেন, এটার নাম হচ্ছে আমল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমল অর্থ কি? কাজ। আমল অর্থ কি? খাওয়ার পরে কলা খাইছেন, আর টক লাগছে না মিষ্টি লাগছে? তিতা লাগছে? তাহলে এই যে তিতা লাগে নাই আর টকও লাগে নাই, তাহলে আপনার একটা জানা হয়েছে কি হয় নাই? কাজ একটা পাইছেন তো, ওইটার নাম কি? আমল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলমানের সর্বপ্রথম আকীদা ঠিক হতে হবে। ঈমানটাকে, যেমন কলাটাকে একেবারে সুন্দর করে প্যাকিং করছে কিসে? শুক্লাটা। তাহলে এই উপরের যে প্রলেপটা থাকে, এটার কিন্তু সাংঘাতিক দাম। আমরা অনেক সময় বলি এই ঈমান ও আমলের কি আছে? বয়ান আছে, বহুত ফায়দা হবে। আছে না নাই ভাই? সব ঈমান এবং আমলের কি বয়ান হবে, বহুত ফায়দা হবে। ফায়দা তো হবে, আকীদা বাদ দিয়ে ঈমানের বয়ান করে 2 টাকারও কোনো কি নেই, লাভ নেই। আপনি মদের উপরে যদি খুব সুন্দর প্যাকিং ট্যাকিং করে বিসমিল্লাহ মদ বিতান লেখা বিক্রি করেন, মদটা কি হালাল হবে? এটা হারাম। এজন্য মুসলিম যিনি, এই জন্যই বুঝাইলাম যে মুসলিম উম্মাহ বলতে বোঝায় যার আকীদা, ঈমান, আমল পরিপূর্ণ হবেন, তিনি কি? মুসলিম। বুঝতে পারছেন তো? মুসলমান শুধুমাত্র যে কেউ মুসলিম দাবি করলে কি হবে না, তাকে আপনার পরীক্ষা করতে হবে। একজন ইমাম, খতিব, যার পিছনে নামাজ পড়বেন, তার আকীদা, ঈমান, আমল ঠিক আছে কিনা। কারণ আপনি তাকে জান্নাতে যাওয়ার ড্রাইভ করাচ্ছেন। আপনি জান্নাতের 5টা ঘাট, এই চাবিগুলো আপনার খুলবে ওনার মাধ্যমে, উনি ড্রাইভার। এখন ওনার আকীদা ঠিক নেই, আপনি তার পিছনে আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন, নামাজ হবে আপনার? হবে না। এজন্য দান যাকে করছেন, যাকে দিচ্ছেন, তিনি কোথায় কিভাবে সেটা খরচ করেন, সেটাও আপনার জানার নাম কিন্তু কি? ঈমান। আপনি একজনকে আল্লাহর রাস্তায় টাকা দিয়ে দিলেন, সে যদি অবৈধভাবে যদি সেটা কি করে ব্যবহার করে, আপনি গুনাহগার হবেন। আপনি বলেন হুজুর আমি জানি না, উনি আমাকে প্রতারণা করে নিয়েছেন, সেটা ভিন্ন জিনিস। তাহলে সে গুনাহগার হবে, আপনি গুনাহগার হবেন। কিন্তু আপনি জেনে শুনে, যেমন আমাকে কিছুদিন আগে একজন ফোন করে জানতে চাইলেন যে হুজুর, আমি যাকে আরেকজন থেকে টাকা এনে দেই, যাকাতের টাকা, আমার জানা মতে উনি বিভিন্ন উল্টাপাল্টা কাজে টাকা লাগায়। তা আমি উল্টাপাল্টা কেমন, আমি আকার ইঙ্গিতে বুঝলাম যে সুদে কি টাকা কি লাগায়। কিন্তু যার কাছ থেকে টাকা আনে তাকেও বলতে পারছে না যে ওনাকে দিয়েন না। যদি বলে ওনাকে দিয়েন না, তাইলে যিনি আনতেছেন তার সাথে সম্পর্ক কি নষ্ট হয়ে যাবে। এমন কিছু চিপার ভিতরে অনেক মানুষ আছে। আমি ওনাকে যত বুঝাইলাম, উনি বলতেছে এটা ওনার কাছে বলার মতন আমার কোনো স্কোপ নাই, মানে কোনো সুযোগ নাই। তাই বললাম তাহলে বন্ধ করে দেখো, বন্ধ করারও সুযোগ নেই। তার মানে বুঝলাম যে কোনো ঝামেলায় উনিও কি আছেন। তো এখন আপনি, তখন বললো যে হুজুর আমি একটা কাজ করি। কি করেন? যে আমি ওনার নামে এনে অন্যদেরকে দেই। আমি বললাম এটা আবার আপনি গুনাহগার হবেন, এটা আবার দেওয়া কি যাবে না। এখন আপনি যার কাছ থেকে আনছেন, যার জন্য তাকে আপনার দিতে হবে। আর না হয় আপনি এরকম না তো যে প্রাণ নাশের আশঙ্কা, হয়তো আপনার সাথে একটা সম্পর্কের এদিক সেদিক হবে, আপনি এ থেকে বিরত থাকেন। তো যাই হোক, এগুলো আপনাদের ভিতরে আমাদের ভিতরে এই ঝামেলা কিছু কি আছে। তো এই যে যার জন্য যেটা হক, এটা পরিপূর্ণভাবে পালন করার নামই হচ্ছে কি মুসলিম। এজন্য আমাদের এই মুসলিম বিষয়টা আমরা এতক্ষণ বুঝলাম। আর উম্মাহ শব্দের অর্থ হচ্ছে সম্প্রদায়, জাতি। যেমন এখন ইরানে যুদ্ধ হচ্ছে, ইরানের জন্য, মানুষের জন্য আমরা দোয়া করব কি করব না? তারা শিয়া, আমরা শিয়া সুন্নি। আমরা চাকরির জন্য দরখাস্ত লিখতে গেলে কি বলি? কি লেখেন?
সুন্নি, আর এটা হলো কি শিয়া। সৌদি আরবে শিয়া সুন্নির জন্য আলাদা, কিন্তু শিয়াদের আলাদা। তারা কিন্তু সুন্নি যারা, তাদের সাথে কি কোনো বিল্ডিংয়ে একসাথে কি থাকে না, তারা পুরা বিল্ডিং নেয়। আমরা তো হইলাম মুসলিম, হইলাম ডাইলে ছেলে খিচুড়ি মুসলিম, যাদের আকিদার ভিতরে একটু ভিন্নতা আছে। যেমন আহলে হাদিস যারা, আমরা তাদের সাথে মিশি, তাদের পেছনে নামাজও পড়ি, আমরা তাদের সাথে গিয়ে কোনো ঝগড়া করি না, বলি না যে তোমরা জাহান্নামী, তোমাদের নামাজ হবে না। কিন্তু তারা কিন্তু আমাদেরকে মোশরেক বলতে বলতে ইমাম আবু হানিফাকে বলেন মোশরেকদের লিডার হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু দেখবেন কোনো সুন্নি আলেম তাদেরকে দুই একজন হয়তো ইল্লা মাশা আল্লাহ ব্যক্তিগত বিষয়, কিন্তু ব্যক্তিগতভাবে আমি কখনো এই ধরনের অ্যাটাক করে কথা বলা অভ্যস্ত নাই। কারণ হলো তারাও তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানেন, হয়তো আকিদাগতভাবে কিছু ঝামেলা আছে, কিন্তু এভাবে বলা এটা হচ্ছে অনধিকার চর্চা। এই বলার অর্থ হচ্ছে এই যে শিয়া সুন্নির দ্বন্দ্ব, এই শিয়া সুন্নির দ্বন্দ্বের সমাধানের জন্য আমরা যে ইমাম খোমেনি যিনি শাহাদাত বরণ করেছেন, উনি কিন্তু লিবারেল মানুষ ছিলেন। আমরা ওনার বাবা বা ওনাদের যে জেনারেশন, ওনাদের ভিতরে অনেক বাড়াবাড়ি ছিল। যেমন ওনারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিয়ারা শুধুমাত্র খলিফা হিসাবে মানেন, বাকি তিনজনকে কি মানেন না। আবু বকর, উমর, ওসমান, এই তিনজনকে মানেন না। এই তিনজনকে যদি না মানে তাহলে তার ইমানই থাকবে না। বুঝতে পারছেন তো বিষয়টা? আরও অনেক বিষয় আছে, আরও ভিতরগত 12টা তাদের এই মতবাদ আছে। তো এই উল্লেখযোগ্য 12টা, তো ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই উনি এই বিষয়গুলোকে উনি সাধারণভাবে আগে যে কট্টরপন্থী ছিল সেই কট্টরতা থেকে উনি বলছেন যে এই কট্টর ইসলাম পালন করা কি যাবে না। এই শিয়া সুন্নিদের মতবাদ ছিল, উনি অধিকাংশ মতবাদগুলোকে শিথিল করেছেন। এই শিথিলের কারণে আমরা ইমাম খোমেনির যে শিয়া, সেটাকে মুসলিম মিল্লার দোয়া করা এবং তাদের জন্য সহযোগিতা করা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী এতটুক করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। কারণ এক আইডি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারও বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। কালেমাগো মুসলিম হিসাবে এতটুকু ঐক্য, দোয়া করা, সহযোগিতা করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হিসাবে আমরা এই মুসলিম উম্মাহ বলতে ইরানের যারা শিয়াপন্থী আছেন তাদের জন্য আমাদের এতটুকু সহযোগিতা করা জরুরি। এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়ার 92 নম্বর আয়াতে বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই যে উম্মত দুনিয়ার জমিনে আছে, মুসলিম মিল্লা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা বিশ্বাস করে, তারা হচ্ছে সকলেই উম্মাতান ওয়াহিদা, এক মুসলিম উম্মাহ। ওয়া আনা রাব্বুকুম, আর আমি তোমাদের প্রতিপালক। ফা'বুদুন, কাজেই তোমাদের দায়িত্ব হচ্ছে আমার বেঁধে দেওয়া যেই নিয়ম কানুন ইবাদত রয়েছে, তা তোমরা সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে একইভাবে তোমরা এক কালেমা, এক কোরআন বিশ্বাস করে এক রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনে তোমরা যথাযথ পালন করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন এই উম্মতটা হচ্ছে সারা পৃথিবীর সব মুসলমান কি তারা এক, যদি তারা এক কালেমাকে বিশ্বাস করে, কোরআন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, এই তিনটা যদি বিশ্বাস করে তাহলে তারা সব একই উম্মত। তাহলে আমরা বুঝলাম যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে, কোরআনকে বিশ্বাস করবে তারা কি মুসলিম। এটা কোরআনের আয়াত হিসেবে আমরা দেখলাম। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস থেকে মুসলিম উম্মার পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। মাসালুল মুমিনিন ফি তাওয়াদিহিম ওয়া তারাহিমিহিম কা মাসালিল জাসাদিল ওয়াহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন মুসলিম হচ্ছেন, এটা কেমন ভালোবাসার দিক থেকে, দয়া মায়ার দিক থেকে, কা মাসালিল জাসাদিল ওয়াহিদ, একটা শরীরের মতন। ইন ইস্তাকা আইনাহু ইস্তাকা কুল্লু, শরীরের চোখ ব্যথা হলে যেমন সমস্ত শরীর ব্যথিত হয়ে যায়, ব্যথা হয়ে যায়, ওইন ইস্তাকা রাসু ইস্তাকা কুল্লু, মাথা ব্যথা হলে যেমন সারা শরীর অসুস্থ হয়ে যায়, তেমনিভাবে একটা মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি সে দোয়া চায়, সহযোগিতা চায়, সেই মুহূর্তে তোমরা একটা বডি হয়ে
মুসলমানের একটা পরিবার হয়ে এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করা, এটা তোমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। জোর জোর বলেন সুবহানাল্লাহ। তাহলে ইরানের জন্য সহযোগিতা করা আমাদের দায়িত্ব আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী দোয়ার মাধ্যমে, টাকার মাধ্যমে, আপনি দেখেন ইসরায়েলে যখন সাইলেন্ট বাজতে থাকে তখন তারা কোথায় যায়? আন্ডারগ্রাউন্ডে পালাতে থাকে। আর ওটাকে কি ভাঙ্কার না সাঙ্কার, কি বলে, ভাঙ্কার বলে না, এই ভাঙ্কারে পলায়। আর যখন আমেরিকায় গ্রেনেড পড়ে, মিসাইল পড়ে বা যা কিছুই হয়, তারা তখন খোলা আকাশের নিচে তারা ওটাকে ভাগাভাগি করে শহীদি তামান্না নিয়ে তারা বের হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখছেন তো এই নজির। এটা হচ্ছে জনবল। এই বাংলাদেশে টাকা নাই, অর্থ সম্পদ অনেক নাই, কিন্তু জনবল আছে। এবং অত শক্তিশালী ইমানদার না থাকলেও আল্লাহর ওলিদের অশ্রু ভেজা এই বাংলার জমিনে বহু আশেকে রাসূল এবং অলিউল্লাদের বীজ এই বাংলার জমিনে বপন হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাংলাদেশকে কোনোদিন শেষ করতে পারবেন, এটা আজকের মিম্বারে বললাম। এই জন্য এই জমিনে যেই পরিমাণ কোরআন তেলাওয়াত হয়, জিকির হয়, সুন্নতের আমল হয় এবং নবী প্রেম নিয়ে আলোচনা হয়, নবীর আমল করা হয়, নবীর ইশকের ব্যাটারিতে চার্জ দেওয়া হয়, পৃথিবীর কোনো দেশে আপনি খুঁজে পাবেন না। জবান খুলবেন আল্লাহু আকবার, আরো জবান খুলবেন আল্লাহু আকবার। কারণ আমরা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন দেশের মানুষের সাথে মিশি, তাদের সুন্নতের অবস্থা দেখলে মনে হয় যেন সুন্নতের কোনো কোয়ালিটি তাদের ভিতরে নেই। যেই দেশ থেকে সুন্নত আসছে তাদের আচার আচরণ দেখলে মনে হয় যে সুন্নত মনে হয় কবর রচনা হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাংলাদেশের আমরা দেখেন প্রায় 60 লক্ষ কোরআনের হাফেজ প্রতি রাতে 3:30 4টায় তারা কোরআন তেলাওয়াত করে। ছোট্ট ছোট্ট আমাদের সোনামণিরা যখন ঘুমিয়ে থাকে তখন কোরআনের পাখিরা তেলাওয়াত করে। পৃথিবীতে আপনি কোথাও খুঁজে পাবেন না এই সুন্দর তেলাওয়াত। এত ঐক্যবদ্ধ হয়ে এট এ টাইমে রাত্র যাপন করে কোরআন তেলাওয়াত করে একটা দেশ, তার নাম কি? বাংলাদেশ। অন্যান্য দেশে স্কুলে কোরআন পড়ানো হয়, 5 পারা মুখস্থ হলে তাকেও হাফেজ বলে। মালয়েশিয়াতে যান, কাতারে যান, আমি মালয়েশিয়া কাতারে গিয়েছি, সেখানে দেখছি একই অবস্থা। 5 পারা যিনি পড়েছেন তাকেও কি হাফেজ বলা হয়, স্কুলে তাদের সিলেবাস। কিন্তু আমাদের দেশের মতন 30 পারা রাত জাগ্রত হয়ে পড়ানো পৃথিবীর কোনো রাষ্ট্র খুঁজে পাবেন না। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য ভৌগোলিক কারণেও এই বাংলাদেশকে ধ্বংস করা কি সম্ভব না। এই ভৌগোলিক যারা আলোচনা করেন তারা দেখবেন বিশ্লেষকরা যে বিষয়গুলো তুলে ধরেছেন, যেমন ইরানকে যদি সুযোগ থাকতো 3 দিকে পাহাড়, যদি স্থলপথে আসার সুযোগ থাকতো, এই ট্রাম্প আর ওই অসভ্য নেতা নেন এই এতদিন ইরানকে কি সুস্থ রাখতো না, অনেক আগেই শেষ করে দিত। পাহাড়ের কারণে ভৌগোলিকভাবে আল্লাহ তাআলা ইরানকে একটা আলাদা অবস্থান রেখেছেন। যাই হোক, আমরা এতক্ষণ পর্যন্ত যে মুসলিম উম্মাহ বলতে কি বোঝায়, যে আল্লাহর যে আইডি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কোরআনের প্রতি যে বিশ্বাস রাখবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার নবী হিসাবে যারা মানবে তারাই হচ্ছে মুসলিম এবং তারাই হচ্ছে পারস্পরিক সহযোগিতার দাবিদার। তাদের জন্য দোয়া যে কোনো ধরনের আমরা সহযোগিতার জন্য এটি বৈধ এবং এটি আমাদের ইমানি দায়িত্ব, এটি ওয়াজিব আমাদের উপর। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা আলোচনা করব এই বিশাল মুসলিম মিল্লা। এই পৃথিবীতে প্রায় 850 থেকে 900 কোটি মুসলিম, 850 থেকে 900 কোটি মানুষ, তন্মধ্যে প্রায় 350 থেকে 350 কোটি মুসলিম। এই 350 কোটি থেকে 350 কোটি মুসলমানের মধ্য থেকে আপনারা জেনে খুশি হবেন 138 কোটি মুসলিম হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী। তাহলে আমাদের দলটা ছোট না বড়? বড়। এই 350 থেকে 350 কোটি মুসলিমের মধ্যে পরিসংখ্যানে আসছে প্রায় 200 কোটি হচ্ছে আপনার যুবক মুসলিম। এই যুবকরা বর্তমানে ইসলামকে যে কোনোভাবে ব্যবহার করার জন্য ইসরায়েলের যারা এখন আপনি দেখেন সিইউ এবং যারা এই আইসিটি তথ্য প্রযুক্তি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যা যা ব্যবহার করছে, চ্যাটজিপিটি, সব যুবকরা। খবর নিয়ে দেখা গিয়েছে এদের বয়স হচ্ছে সর্বোচ্চ 35 থেকে 40, এর নিচে এরাই সারা পৃথিবীকে এখন কন্ট্রোল করছে। তাহলে যুবকদের হাতে এখন কি নেতৃত্ব। এখন বলবেন বুড়ারা কি করবেন? আপনারা তো একসময় যুবকের নেতৃত্ব দিয়ে এখন বৃদ্ধ হয়েছেন। এখন আপনাদের কাজ হচ্ছে ইমান আমল আকীদা রক্ষা করে
আপনারা যেই যে অবস্থানে আছেন আল্লাহর কাছে দোয়া করবেন, যার যার দায়িত্ব যথাযথ পালন করবেন, যুবকরা তারা কি কাজ করবে। বলার উদ্দেশ্য হচ্ছে এই মুসলিম মিল্লার আমরা হিসাব করলে দেখা যায় পৃথিবীর মানুষের হয়তো আমরা ছোট্ট একটা পরিসংখ্যানে মুসলমানদের সংখ্যা, কিন্তু দেখা যায় এই মুসলমান ইরানে যখন বোমা পড়ে তখন তারা বোমা ভাগাভাগি করার জন্য যখন দাঁড়িয়ে যায় বা যেখান থেকে বিমান থেকে ফেলবে, তখন এতগুলো মানুষ জমায়েত হলে তখন তাদের আত্মার ভিতরে কাঁপে, তখন তারা ফেলতে পারে না। এটিই হচ্ছে ঐক্যতা, এটিই হচ্ছে ইমানি শক্তি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একদল দৌড়ায় বাংকারের ভিতরে, আরেক দল রাস্তায় নামে। তাহলে মুসলমান কাদেরকে বলে? মুসলমানদের কি পরিচয়? এটা হচ্ছে মুসলমান একবার জন্মগ্রহণ করেছে, একবার মৃত্যু হবে, তবে সেই মৃত্যু হবে শহীদি মরণ। কথা ঠিক কিনা বলেন? মুসলমান কখনো ওই বিড়ালের মতন খাটের নিচে লুকাবে না, বাঘের মতন গর্জিয়ে সামনে আসবে। কথা ঠিক কিনা বলেন? এটিই কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয়। কিন্তু এই বাঘ এবং সিংহের জাতি বিপর্যয়ের কারণ কি? এ সম্পর্কে আমরা লক্ষ্য করলে দেখি, এক নম্বর কারণ হচ্ছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি। কি নিয়ে? ধর্ম নিয়ে বাড়াবাড়ি। আল গুলুগু ফিদ্দিন, দিন নিয়ে, ধর্ম নিয়ে। যে যেই ধর্ম শিখছে ওইটাই সঠিক, যেই যেই পীরের কাছে গেছে আমার পীরেই সঠিক, আর সব হচ্ছে কি বেঠিক। মানে প্রভ্রষ্ট বলে না, মানে আমারটাই কি সঠিক। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ বলছেন প্রত্যেক দল মত যে যেটা বুঝছে সে সেটা নিয়ে কি খুশি, এবং আমারটাই সঠিক। এই কারণে আমাদের মুসলিম মিল্লার কি বিপর্যয় এবং আমাদের আজ অনৈক্য এবং আমাদের ধ্বংসের মূল কারণ। দেখুন, আদম আলাইহিসসালাম থেকে নূহ আলাইহিসসালাম, এই যে দুইজন নবীর ব্যবধান, ফিতরাতে জামানা ছিল প্রায় আমরা দেখতে পাই 1000 বছর। কত বছর? 1 শতাব্দী কত বছরে হয়? 100 বছরে। তাহলে দেখা যায় 1000 বছরের যে 10 শতাব্দী ছিল, 1000 বছর ব্যবধান ছিল। এই মানুষগুলো কেমন ছিল? আমরা যদি তারিখুল ইসলামের ভিতরে দিকে তাকাই, বেদে এবং নেহা কিতাবের ভিতরে তাকাই, এবং ইতিহাসের যেই মানে ইতিহাসবেত্তারা যা যা আলোচনা করেছেন সেদিকে যদি আমরা তাকাই, দেখি এই 1000 বছর তাদের অবস্থানটা এমন ছিল। আদম আলাইহিসসালাম যে ইসলাম নিয়ে এসেছেন, আদম সফিউল্লাহ বলা হতো। সফিউন শব্দের অর্থ হচ্ছে কি পরিচ্ছন্ন। আদম আলাইহিসসালাম ছিলেন খুব পরিচ্ছন্ন। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন শতভাগ বিধান তিনি মেনেছেন। ওই বিধানের উপর আদম আলাইহিসসালাম থেকে নূহ আলাইহিসসালামের মাঝের যে মানুষগুলো ছিল সেভাবে কি পরিচ্ছন্ন ছিল। নূহ আলাইহিসসালাম থেকে শুরু হলো বিভ্রান্তির শুরু। নূহ আলাইহিসসালাম প্রায় 850 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। কত বছর? 850 বছর। আমরা অনেক সময় বলি 900 বছর। উনি হায়াতি পেয়েছেন 900 বছর। তাহলে কি বাচ্চা থেকেই দাওয়াত দেওয়া শুরু করছেন নাকি? তো 850 বছর দাওয়াত দিয়ে সর্বমোট ইমানওয়ালা, যে ইমানের দাবিতে, যে ইমানওয়ালা হওয়ার কারণে বুম পড়তেছে, আর বুম ধরার জন্য তারা সকলে সংঘবদ্ধ ইরানে, গাজায়, ফিলিস্তিনে রাস্তায় নামে, সেই ইমানওয়ালা ছিল মাত্র 80 জন। কয়জন? 80 জন। এদেরকে নেককার বলা হতো, এদেরকে সফিউল্লাহ বলা হতো। এদের অনেকের বিভিন্ন ধরনের ডেজিগনেশন, অনেক নাম আছে। যাই হোক, তাফসিরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাই বিস্তারিত আলোচনা করেছেন। আমি এটা বলতে গেলে অনেক সময়, সূরা নিসার 131 নম্বর আয়াতে রয়েছে, বললে অনেক সময় লাগবে। ছোট্ট করে আপনাদের কাছে আমি উপস্থাপন করতে চাচ্ছি। এই 80 জনের একজন একজন করে যখন মারা গেল, মারা যাওয়ার পর ইবলিস, ওই যে 80 জনের কিছু কিছু অনুসারী ছিল, যেমন ধরেন আমাদের দেশের পীরদের মতন। আমাদের বাংলাদেশে বর্তমানে প্রায় 4500 দরবার আছে। কত দরবার? 4500। তাহলে পীর সাহেব আছেন কয়জন? না, আরও বেশি। অনেক দরবারে ভাই 3-4 জন আছে। আলাদা আলাদা দেখবেন খানকা আছে, আছে না নাই? এই বাপ মরার পরে পীর 3-4 জনই হয়ে যায়, তখন মারামারি হইয়া গোলাগুলিও হয়েছে বাংলাদেশে। এরকম আছে না নাই? একটা আছে 8 রশি, আরেকটা আছে 22 রশি। এটা একটার কথা বললাম। এরকম রশির অভাব নেই বাংলাদেশে, রশি নিয়ে টানাটানি চলছে। বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন দরবারে আছে। তাইলে 4500 যদি দরবার থাকে, অন্তত পীর 6000-এর কাছাকাছি আছে, আছে না? এই যে 80 জন ছিল, এদেরও দরবার খানকা ছিল। এখন এদের যারা ভক্তবিন্দু ছিল, এদেরকে ইবলিস
মৃত্যুর পরে ইবলিস ওই আসনে বসে তাদেরকে বিভিন্ন ধরনের পুশিং পাশিং দেওয়া শুরু করলো। দিতে দিতে বলল যে তোমাদের যারা নেককার, তোমাদের যাদেরকে তোমরা মানতে, তারা বিদায় নিছে, তাদের চেহারার মতন মূর্তি বানিয়ে তাদের যদি এবাদত করো তাহলে তাকেই এবাদত করা হলো। এই এবাদতের স্মৃতিচারণ যদি তোমরা করো তাহলে তোমরা রবের মোলাকাত পাইতে কি হবে? সহজ হবে। এরকম অনেক দরবার খানকা আছে না নাই? পীর মারা গেছে জুতারে যে সেজদা করে, আছে না নাই? খাটেরে যে সেজদা করে। আর আমার নিজের চোখে দেখাইছি জুতারে যে কদম মুসি করে, জুতা বহু দূরে রাখছে। আমরা গেছি অডিটে, কোনো এক দরবার বললে এখানে মুরিদ আছেন, আবার শুরু করবেন আরেক যন্ত্রণা। এই জন্য যন্ত্রণার দরকার নেই, যারা বুঝার বুঝবেন, আর না বুঝলে ভালো, আলহামদুলিল্লাহ। তো জুতা রাখলাম, রাখার পরে বলতেছে এরকম করে যাওয়া লাগে। আমি কারে ওই যে বাবাই শুয়ে রয়েছে, আমি উনি মরা, এখন আমি ওনারে এইভাবে করব। আমরা এখন ইউনিভার্সিটির পক্ষ থেকে আসছি অডিটে, আমরা এরকম ছাড়াই যাব দেখার জন্য। গেলাম, যাওয়ার পর জুতা 8 থেকে 10 জোড়া সাজিয়ে রাখছে। তা আমার সাথে যারা গেছেন, আমরা ইউনিভার্সিটির প্রতিনিধি মাত্র 2 জন, আর বাকি যারা ছিল ওনাদের দরবারের যারা, এরা এই যে জুতারে যে কদমবুসি শুরু করছে। তো যাই হোক, ওখানে ঝগড়া হবে ইত্যাদি, আমরা আর বেশি বাড়াবাড়ি করি নাই। খাটারে শুরু করলো সেজদা দেওয়া, যা যা করার তা করছে। আমরা তো দেখার জন্য গেছি, এই জন্য আর আমরা বার্গেটিং করি নাই। এইগুলো এক দরবারের কথা। আরেক দরবার হলো 1.5 মাইল দূরে সামনে, ওখান থেকে জুতা রাখতে হবে। আমি বললাম কেন? এটা পুরা পবিত্র জমিন, এই জমিনের ভিতরে জুতা এলাও হবে না। তা আমি বললাম রওজা মুবারকের অবস্থা তাহলে কি এত বাংলাদেশ থেকে জুতা খোলার দরকার ছিল? কথা ঠিক কিনা বলেন? তো যাই হোক, তো এই ধরনের আবার সারসিনা আমরা লেখাপড়া করছি। আমরা সারসিনা দরবার, তো পিসা হুজুর ওই সামনে বসা, এক হাত সামনে, জুতা এখানে রেখে দেখা করছি। কিসের পিছনে? যদি কেউ পিস দিয়ে আসে, সারসিনার পিসা হুজুর ধমক দিয়ে বলেন আমাকে কেন তোমরা পিস দিয়ে এইভাবে এরকম কেন করছো? মানে এই যে এটা হলো ইসলাম। আপনি মাজারের ভিতরে টাকা দিচ্ছেন, ফুল দিচ্ছেন, আগরবাতি, যেগুলো সম্পূর্ণ হারাম। এইসব কাজ কখনো করা কি যাবে না। ভালোভাবে বুঝেন, আমার কথা নাই, কোরআনের আয়াত দিয়ে বলছি। ঝগড়া করলে আল্লাহর সাথে ঝগড়া করবেন। আমি শুধুমাত্র সাউন্ড বক্স হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। ওই নূহ আলাইহিস সালামের যারা 80 জন বড় বড় নেককার বান্দা ছিল, এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু লা তাযুরুন্না আলিহাতাকুম ওয়ালা তাজুরুন্না ওয়াদ্দান ওয়ালা সুআআত ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউদ ফি নাসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকালু লা তাজুরুন্না আলিহাতাকুম ওয়ালা তাজুরুন্না ওয়াদ্দান, যে তোমরা ওয়াদ্দান, একজন অলির নাম ছিল, নূহ নবীর একজন বড় অলি ছিল, ওনার নাম ছিল ওয়াদ্দা। আরেকজন ছিল সুআন, আরেকজনের নাম ছিল ইয়াগুসা, আরেকজনের নাম ইয়াউদ, আরেকজনের নাম ছিল নাসরা। এই বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে তোমরা কখনো পূজা করবা না। এই পূজার কারণে পূর্ববর্তী যারা তাদের অনুসারী ছিল, তারা তাদের ঠিকানাটা জাহান্নাম বানিয়ে নিয়েছে। এদের অনুসরণ, ওই যে তাদের ছবি অনুযায়ী, তাদের মূর্তি অনুযায়ী ওই মূর্তিকে সেজদা করা, তাহলে তুমি তো আল্লাহর সাথে শরিক করলা। এখন হিন্দুরা যেটা করে, তারা বিভিন্ন মূর্তি বানায়, বানিয়ে আপেল দেয়, কমলা দেয়, কিছুই খায় না। যখন ফেরত দেয়, এটা ভাগযোগ করে খায়। আয়ের পরে এমন পানিতে সুবান সুবায়, যেটারে খোদা বানাইছে, এত আদর যত্ন করছে। এটা ওনাদের ধর্ম অনুযায়ী ওনারা করুক, আমরা এটা নিয়ে বললাম আর কি। এরকম ওই সেখান থেকে নূহ নবীর যারা ছিল, তাদের এই প্রোডাক্ট কি ওয়াদা, সুয়া, ইয়াহুদা, ইয়াহুক, আরেকটা হচ্ছে নাসার, এদেরকে মূর্তি বানিয়ে তারা এই ধরনের আমল করত। আল্লাহ তাআলা সূরা নিসার 171 নম্বর আয়াতে বলেন ইয়া আহলাল কিতাব লা তাগুল্লু ফি দীনিকুম, তোমরা তোমাদের দিনের ভিতরে বাড়াবাড়ি করো না। এই বাড়াবাড়ি করার কারণে নূহ নবীর যে 80 জন নেককার বান্দা ছিল, এদের মূর্তি বানিয়ে ইবাদত করার কারণে পরবর্তীতে এই জাতিগুলো কি ধ্বংস হয়ে গেছে। এদের পরবর্তী ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়ও এই মূর্তি পূজা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে বাধ্য করছেন ওনার বাবা বা চাচা আজর, বলল যে আসো মূর্তি পূজা করতে হবে। উনি কি বলছিলেন? ইন্নী সাকিম। উনি কি বলছেন? যে আমি কি অসুস্থ। এই অসুস্থ বলতে শারীরিক অসুস্থ না, পৃথিবীর সকল মুফাসসিরিন বলছেন, উনি বলছেন আমি মানসিক কি অসুস্থ। আবার দেখেন আমাদের দেশের কিছু ভাইয়েরা বলতেছেন ইব্রাহিম নবীও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, উনি মিথ্যা কথা বলছেন। নাউজুবিল্লাহ বলবেন না। ওই ভাইয়েরা সব নবীরা মাসুম নিষ্পাপ, এটা কি তারা দাবি করে না, তারা এটা মানে না। এই জন্য আল্লাহ তাআলা তাদের প্রতিদানও সেভাবে দিচ্ছেন।